নমস্কার, আমি কৌশিক। আপনারা দেখছেন প্রত্যক্ষ বার্তা, তথ্য যেখানে কথা বলে। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই নজর রাখবো আজকের শিরোনামে। খনি অঞ্চল রানীগঞ্জ জামুরিয়ায় 48 ঘন্টার বন্ধের দ্বিতীয় দিনে আংশিক প্রভাব লক্ষ্য করা গিয়েছে। স্কুল কলেজ পড়ুয়াদের বন্ধের দিন আটকানো না হলেও বিভিন্ন যাত্রীবাহী বাস, চারচাকা গাড়ি আটকে দিলেন বন্ধ সমর্থকেরা। শেয়ারশোল রাজবাড়ী এলাকায় ধর্মঘটের পক্ষে সওয়াল করে স্লোগান তুললেন তারা। ফের ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়ল এক মদ্যপ চালক। জামুরিয়ার বেনালি মোড় এলাকায় আটক করা হয় ওই মদ্যপ চালককে। এরপর তাকে তুলে দেওয়া হয় শ্রীপুর ফাঁড়ির পুলিশের হাতে। ব্রিগেড সমাবেশের সমর্থনে বাঁকুড়ার মেজিয়ায় মহামিছিল তৃণমূলের। ব্রিগেড সমাবেশে আমজনতাকে যোগদানের বার্তা জানিয়ে বুধবার বিকেলে মহামিছিল বের হয়েছিল বাঁকুড়ার মেজিয়ায়। একই দিনে দলের প্রতি আস্থা হারিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ। সারা দক্ষিণবঙ্গের সাংস্কৃতিক মেলবন্ধনের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হতে চলেছে অষ্টম বর্ষের মেজিয়া বইমেলা। আগামী 21 জানুয়ারি থেকে 26 জানুয়ারি 2019 রবীন্দ্র স্মৃতি বিজড়িত মেজিয়া হাই স্কুল ফুটবল ময়দানে অষ্টম মেজিয়া বইমেলার আসর বসছে। প্রতিদিন দুপুর 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। প্রতিদিন দুপুর ও সন্ধ্যায় আয়োজন থাকছে স্থানীয় শিল্পী ও কলকাতার নামী শিল্পীদের পরিবেশিত নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের। শীতের রোদ্দুর গায়ে মেখে বইমেলার আনন্দ নিতে বই প্রেমীদের বইমেলা প্রাঙ্গণে আসার জন্য অনুরোধ জানাচ্ছেন অষ্টম মেজিয়া বইমেলা কমিটির সম্পাদক রবিলোচন গোপ। এই বইমেলায় সমস্ত স্তরের মানুষকে সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ করতে চলেছি। তাই সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি, আপনারা এই বইমেলায় সকলে আসুন, বই কিনুন এবং আনন্দ উপভোগ করুন। আসুন আমরা সকলে মিলে এই বইমেলাকে সর্বাঙ্গীন, সুন্দর ও সার্থক করে তুলি। বইমেলার যাবতীয় অনুষ্ঠান এলাকাবাসীর সামনে তুলে ধরতে মিডিয়া পার্টনারের ভূমিকায় থাকছে প্রত্যক্ষ বার্তা ও MCN। চলে আসছি বিস্তারিত খবরে। খনি অঞ্চল রানীগঞ্জ ও জামুরিয়ায় 48 ঘন্টার বন্ধের দ্বিতীয় দিনে আংশিক প্রভাব লক্ষ্য করা গিয়েছে। স্কুল কলেজ পড়ুয়াদের আটকানো না হলেও বিভিন্ন যাত্রীবাহী বাস, চারচাকার গাড়ি আটকে দিলেন বন্ধ সমর্থকেরা। শেয়ারশোলের রাজবাড়ী এলাকায় ধর্মঘটের পক্ষে সওয়াল করে স্লোগানও তুললেন তারা। রানীগঞ্জের শেয়ারশোল রাজবাড়ী মোড় এলাকায় বুধবার সকাল 7টা থেকে বন্ধ সমর্থকেরা রাস্তার ধারে দাঁড়িয়ে বন্ধের সমর্থনে স্লোগান তুলতে থাকে। পুলিশ বন্ধ সমর্থকদের রাস্তার এক প্রান্তে করে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালালেও হাতে গোনা কয়েকটি বাস চলাচল করে এদিন। বন্ধ সমর্থকদের সাথে মাঝে মাঝে বচসায় জড়াতেও দেখা যায় পুলিশ আধিকারিকদের। রানীগঞ্জের বিধায়কও পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এদিন। পরিবহনের শ্রমিক, সমস্ত ধরনের শ্রমিকরা এই বন্ধের সমর্থন করে এবং আমরা এক মাস ধরে 12 দফা দাবি আমরা মানুষকে বুঝিয়েছিলাম এবং মানুষ মনে করেছিল যে দাবিগুলো তাদের দাবি, নিজের দাবি, নিজের বেঁচে থাকার জন্য এই দাবিগুলো দরকার এবং সবটা দাবি হচ্ছে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে। আমরা অবাক হলাম, কালকে যেমন আমরা গত 8 তারিখ আমরা ধর্মঘট করলাম, আমরা দেখলাম মোদী সরকারের যে বেশি হচ্ছে মমতা সরকারের হচ্ছে পুলিশ বাহিনী, তারা হচ্ছে আমাদের উপর আক্রমণ করলো। কালকে আমাদের CITU জেলা সেক্রেটারি বংশকুমার চৌধুরীর ওপর, কমরেড বংশকুমার চৌধুরীর ওপর আক্রমণ হলো, ধাক্কাধাক্কি হলো, আমাদের ওপর ধাক্কাধাক্কি হলো। স্ট্রাইকটা হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে, কেন্দ্রের নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের কাজ চাই, আমাদের শিল্প বিক্রি করা যাবে না, জিনিসপত্রের দাম কমাতে হবে, সবাইকে রেশন দিতে হবে, 18,000 টাকা বেতন দিতে হবে। রানীগঞ্জের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি এদিন ছিল বন্ধ। ব্যাংক কর্মীরা ব্যাংকের সামনে ব্যানার, পোস্টার হাতে নিয়ে বিক্ষোভে সামিল হন। ভারতবর্ষে বন্ধ হচ্ছে আর কি, তাতে আমাদের যে ব্যাংকের যে দুটো ইউনিয়ন, সেই দুটো ইউনিয়ন আমরা সাপোর্ট করেছি এবং যে দাবিটা, যে 12টা দাবি আছে, সেই 12 দাবির সঙ্গে আমাদের ব্যাংকের যে সব দাবি আছে সেগুলো ম্যাচিং আছে। তার জন্য আমরা এই ধর্মটাকে সফল করার জন্য চেষ্টা করছি। যে বন্ধটা মূলত সেটা হচ্ছে ব্যাংক শিল্পে তো লোক নিয়োগ করা হচ্ছে না দীর্ঘদিন ধরে, এবং ব্যাংক শিল্পের যে মার্জার, কয়েকটা ব্যাংকে এক করে ব্যাংক শিল্পের বেসরকারীকরণ এবং বিলুপ্তিকরণ করা, আজকে তার বিরুদ্ধে আমাদের ধর্মঘট। জানেন যে ব্যাংক শিল্পে আজকাল কর্মচারীর সংখ্যা খুবই কম, ব্যাংক শিল্পে লোক নিয়োগ করা হচ্ছে না। দীর্ঘদিন ধরে আমরা লাগাতার 91 সাল থেকে আন্দোলন করে আসছি এবং আজকে মূলত ধর্মঘটটা হচ্ছে আমাদের যে ব্যাংক শিল্পে লোক নিয়োগ করতে হবে, নতুন কর্মচারীকে আনতে হবে। তাছাড়াও বিভিন্ন ব্যাংকে ATM যারা কাজ করেন তাদের ন্যূনতম বেতন দেওয়া হয় না, তারা কোনো সুযোগ সুবিধা পান না। আজকে ATM গার্ডরাও আমাদের ধর্মঘটে আসেন এবং তাদের ন্যূনতম বেতন 18,000 টাকা, তাদের পেনশন দিতে হবে।
সেখানেই জামুরিয়ার বোগরা মোড় এলাকায় বন্ধের সমর্থনে 2 নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ মিছিল করে সিটুর কর্মী সমর্থকেরা। তৃণমূলের একদল সদস্য বোগরা মোড় এলাকায় জমায়েত হলেও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এদিকে সরকারি বাসে ভাঙচুরের ঘটনায় জামুরিয়ার মণ্ডলপুর এলাকা থেকে 3 জনকে গ্রেফতার করা হলেও তাদের বেকসুর খালাস করেছে আদালত। ফের ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়ল এক মদ্যপ চালক। জামুরিয়ার বেনালি মোড় এলাকায় আটক করা হয় ওই চালককে, তুলে দেওয়া হয় শ্রীপুর ফাঁড়ির পুলিশের হাতে। মাইথন থেকে পিকনিক করে ফেরার পথে মদ্যপ অবস্থায় বাস চালাচ্ছিলেন এক চালক। মুর্শিদাবাদের খড়দহ থানা এলাকার ওই বাসটিতে 43 জন যাত্রী ছিলেন। জামুরিয়ার বেনালি মোড় এলাকায় 2 নম্বর জাতীয় সড়কে বাসটিকে নিয়ন্ত্রণবিহীনভাবে চালাতে দেখে ট্রাফিক পুলিশের সন্দেহ হওয়ায় বাসটিকে আটকে বাসের চালককে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় চালক মদ্যপ অবস্থায় রয়েছেন। এরপরই তাকে আটক করা হয়, তুলে দেওয়া হয় শ্রীপুর ফাঁড়ির পুলিশের হাতে। অন্য চালক দিয়ে বাসটিকে গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো হয়। শেরপুর থেকে মাইথন এসেছিলাম। আচ্ছা, মাইথন থেকে আবার শেরপুর ফিরে যাচ্ছি। কোন থানা বলছি? শেরপুর। কতজন যাত্রী আছে আপনার এখানে? মোটামুটি তো আপনি এই যে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন, তো যাত্রীদের তো ভয়ের ব্যাপার আছে। তো বন্ধুর পাল্লা করে খেয়েছে, এরা জানে না আমি যে খেয়েছে তারা জানে। তো যাত্রীরা তো বিপদে পড়বে। ধরুন, চরণ মুখার্জির রিপোর্ট, প্রত্যক্ষ বার্তা, জামুরিয়া। 2019 বিজেপি ফিনিশ এই লক্ষ্য নিয়ে ব্রিগেড সমাবেশের সমর্থনে বাঁকুড়ার মেজিয়ায় মহামিছিল তৃণমূলের। ব্রিগেড সমাবেশে আম জনতাকে যোগদানের বার্তা জানিয়ে বুধবার বিকেলে মহামিছিল বের হয়েছিল বাঁকুড়ার মেজিয়ায়। নেতৃত্বে ছিলেন তৃণমূলের জেলা কমিটির সদস্য তথা মেজিয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রবি লোচন গোপ। মিছিলে হাঁটলেন অগণিত তৃণমূল কর্মী সমর্থক। একই দিনে দলের প্রতি আস্থা হারিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ। আগামী 19 জানুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রচার চলছে এখন সারা রাজ্য জুড়ে। রাজ্য থেকে জেলা, জেলা থেকে ব্লক, এমনকি ব্লক থেকে অঞ্চল, কোনো জায়গাতেই প্রচারে পিছিয়ে নেই তৃণমূল। বাঁকুড়ার মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেস ব্রিগেড সমাবেশের সমর্থনে তাই বুধবার বিকেলে এক মহা মিছিল বের করেছিল। মিছিলে পায়ে পা মিলিয়েছিলেন অগণিত তৃণমূল কর্মী সমর্থক। মিছিলে পুরুষ সদস্যদের তুলনায় মহিলা সদস্যদের উপস্থিতির হার ছিল অনেক বেশি। এই মিছিল আমাদের যে 10,000 লোকের যে একটা জনসমর্থন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে ডাক দিয়েছেন। সেই ব্রিগেডের সমর্থনে 19 তারিখে যাওয়ার জন্য আজকের এই যে মিছিল, তার জন্য আমাদের এই মিছিল আছে। আমাদের প্রায় 10,000 লোক আজকে পায়ে পা মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তার সমর্থনে ব্রিগেডকে যাওয়ার সামনে রেখে আজ মিছিল করেছেন 10,000 লোক। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে মহিলারা যত সামনে আসে ততই ভালো, কারণ মহিলাদেরকে সামনে এনে কাজ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 50 ভাগ সংরক্ষণ করে দিয়েছেন। আগামী দিনে মহিলাদের জন্য অনেক কিছু সুবিধা, স্বনির্ভর গোষ্ঠীকে বলুন, আরো কিছু বলুন, সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছেন। মহিলারা বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবকিছু সুযোগ সুবিধা দিচ্ছে, তাই তারা নিজের তাকে আগ্রহে তারা আসছেন বেশি করে। একদিকে যখন ব্রিগেড সমাবেশের সমর্থনে তৃণমূলের প্রচার চলছে জোর কদমে, ঠিক তখনই তৃণমূল থেকে সরে দাঁড়ালেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ। তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। বুধবার সকালে দিল্লিতে বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপিতে যোগদানের কথা জানান আনুষ্ঠানিকভাবে। সৌমিত্র খাঁয়ের দাবি, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। যদিও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই সৌমিত্র খাঁয়ের ভাবমূর্তি ভালো যাচ্ছিল না। দলের বিরুদ্ধে একাধিকবার সোচ্চার হয়েছিলেন তিনি। তাই বুধবার সকালেই তাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় তৃণমূল। শালতোরা বিধানসভার বিধায়ক স্বপন বাউরিকে সৌমিত্রবাবুর দল ছাড়ার প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি জানালেন, দলের পাপ বিদায় হয়েছে, এতে দলের পূর্ণ হবে। আগামী দিনে লোকসভা নির্বাচনে তৃণমূল যে পুনরায় তাকে টিকিট দেবে না তা পরিষ্কার বুঝতে পারায় তিনি তৃণমূল ছেড়ে টিকিটের আশায় বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি করলেন তিনি। ওই ব্যাপারে যত কম বলা যায় তত ভালো, কারণ সৌমিত্র খাঁকে আমার এলাকাতেই প্রায় থাকতো, ও তো দুর্লভপুরে বাড়ি, তো আমরা ওকে ছোট থেকেই দেখেছি। যাই হোক, 2011 সালে ও কংগ্রেসের টিকিটে আমাদের কতুলপুর বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিল। তৃণমূলের বদান্যতায়, তৃণমূলের সহযোগিতায় ও কংগ্রেসের টিকিটে কিন্তু জেতার পর আমরা দেখলাম যখন বিধানসভায় যেতেন তখন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বাজে বাজে কটূক্তি করতেন। 2019-এ যখন লোকসভা ভোট, যখন উনি নিজে বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেসের কাছে
আমার গ্রহণযোগ্যতাটা হারিয়ে ফেলেছি। তৃণমূল কংগ্রেসের কাছে আমি যে দায়বদ্ধতা ছিলাম, যেগুলো মানুষকে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, সেগুলো আমি একটাও রাখতে পারছি না। ও নিজের জন্যে, নিজের সুবিধার জন্য আজকে বুঝতে পেরে ও বুঝতে পারছে যে আগামী দিনে আমি তৃণমূল কংগ্রেসের হয়ে টিকিট পাবো না, কোনোভাবেই না। দল থেকে ছেড়ে চলে যাওয়াটাই কি দলের মঙ্গল হলো বলছে? 100% দলের মঙ্গল হয়েছে, দলের পাপ বিদেয় হয়েছে আমরা বলবো। আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেসের পাপ বিদায় হয়েছে। তৃণমূল কংগ্রেস মানে কি বলবো, পাপ মুক্ত হলো তৃণমূল কংগ্রেস, আমি বললাম। বিশ্বজিৎ ভট্টাচার্যের রিপোর্ট, প্রত্যক্ষ বার্তা, মেজিয়া। এখন সময় একটা বিরতি। সেলাই মেশিনের জগতে বিশ্বস্ত নাম এসি সঞ্জয় সেলাই মেশিন। সেলাইয়ের যে কোনো কাজে সিদ্ধহস্ত এসি সঞ্জয় সেলাই মেশিন। স্বনির্ভর হতে সাহায্য করবে এই সেলাই মেশিন। পৃথক সেলাইয়ের কাজের জন্য রয়েছে পৃথক মডেলও। 15K সাধারণ সেলাইয়ের জন্য, হাই স্পিড মডেল 103K বেশি ও গুরুত্বপূর্ণ কাজের জন্য পিকো এমব্রয়ডারি সহ সাধারণ সেলাইয়ের কাজও করা যাবে এই হাই স্পিড মডেলের মেশিনের সাহায্যে। ইন্টারলক ছাড়াও মিলবে অন্যান্য মডেলও। মেশিন কিনলেই মিলবে বিশেষ সার্ভিসিং গ্যারান্টির সুবিধাও। তাহলে আর দেরি না করে বেকারত্ব কাটিয়ে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে যোগাযোগ করুন সঞ্জয় এন্টারপ্রাইজে। ঠিকানা NSB রোড, রানীগঞ্জ, ফার্স্ট ফ্লোর, লীলাবতী কাপড়ের দোকানের ওপরে। মোবাইল নাম্বার 983222852007 ও 9749497094। স্বাদু নানা খাবারের পসরা নিয়ে হাজির রানীগঞ্জের জায়কা রেস্টুরেন্ট। মনোরম পরিবেশে আপনার প্রিয়জনকে নিয়ে চলে আসুন জায়কা রেস্টুরেন্টে। এবার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ। রসনা তৃপ্তিতে রানীগঞ্জের জায়কা রেস্টুরেন্ট নিয়ে এসেছে এক লোভনীয় অফার। এবার থেকে মশলা ধোসা পাওয়া যাবে মাত্র 25 টাকায়। দম চিকেন বিরিয়ানিও সাধ্যের মধ্যেই, প্রতি প্লেট মিলবে মাত্র 70 টাকায়। ভোজন রসিকা এই লোভনীয় অফারের সুযোগ গ্রহণ করুন। কল করুন 9331042006 নম্বরে অথবা সরাসরি চলে আসুন জায়কা রেস্টুরেন্টে। এখানে পাবেন চাইনিজ, কন্টিনেন্টাল সহ একেবারে বাঙালিয়ানা খাবারও। ইন্ডিয়ান, তন্দুর, চাইনিজ, নন ভেজ খাবারের একমাত্র ঠিকানা জায়কা রেস্টুরেন্ট। নানা অনুষ্ঠানে অর্ডার নেওয়ার পাশাপাশি থাকছে হোম ডেলিভারির সুবিধাও। যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে 9331042006, 9332928881। বিরতির পর ফিরে এলাম খবরে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও অবৈধ বালি পাচার বন্ধ হয়নি বাঁকুড়ায়। মঙ্গলবার তার প্রমাণ মিলল মেজিয়ায়। অবৈধ বালি বোঝাই লরি আটক করল স্থানীয়রা। বালি বোঝাই লরিটিকে তুলে দেওয়া হলো মেজিয়া বিএলআরও দপ্তরের হাতে। বালি বোঝাই লরির চালক কোনো বৈধ প্রমাণপত্র না দেখাতে পারায় জরিমানা ধার্য করল বিএলআরও দপ্তর। সোমবার রাত থেকে অভিযান, আর তাতেই মিলল সফলতা। স্থানীয়দের প্রচেষ্টায় অবৈধ বালি বোঝাই দুটি লরি আটক করা হয় মেজিয়ার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ঠিক সামনে। লরি দুটি বৈধ না অবৈধ তা নিয়ে চলে দীর্ঘক্ষণের টানাপোড়েন। শেষ পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষা করার পর বিএলআরও দপ্তরের হাতে তুলে দেওয়া হয় লরি দুটিকে। গাড়িগুলো আটকানো হয়েছে, আমাদের মনে হয়েছে বালিগুলো অবৈধ। ঠিক আছে, যে পরিমাণ লোডিং আছে আর যে পরিমাণ চালান আছে তাতে মিসম্যাচ করছে, যার জন্য আমরা বিএলআর দপ্তরে এগুলো হ্যান্ড ওভার করেছি। ওনারা বুঝুক কী করবেন সরকার। বিএলআর যা করবেন, সরকার ডিপার্টমেন্ট যা বাজে। গাড়িগুলো আমাদের কাগজ থেকে মনে হচ্ছে রানীগঞ্জ সাইড থেকে আসছে। দীর্ঘদিন ধরে চলছে। পুলিশ প্রশাসন বা বিএলআর দপ্তর কোনো ভূমিকা গ্রহণ করেন? চলছে, যখন তখন ভূমিকা কি নিচ্ছে ওরাই জানে। এবারে ভূমিকা দেখতে পাবো আমরা সরজমিনে। বেশ কিছুক্ষণ পর বিএলআরও দপ্তরের কর্তারা বালি বোঝাই দুটি লরির চালান সংগ্রহ করে অনুসন্ধান চালাতে থাকেন। সেই অনুসন্ধানে একটি লরি অবৈধ বের হলেও জরিমানা ধার্য করা হয়। বিএলআরও দপ্তর জরিমানা ধার্য করে। আরও একটি লরি বৈধ দেখে তা ছেড়ে দেওয়া হয়। স্থানীয়দের এই উদ্যোগ দেখে মেজিয়া থানার পুলিশের সহায়তায় বিএলআরও দপ্তর বাঁকুড়া রানীগঞ্জ 60 নম্বর জাতীয় সড়কে তারাপুর এলাকায় জাতীয় সড়ক ধরে যাওয়া প্রতিটি বালি বোঝাই লরি আটকে সরকারি চালান পরীক্ষা করে দেখেন। চালানে কোনো গরমিল না মেলায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় বালি বোঝাই লরিগুলি। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও অবৈধ বালি পাচার যে বন্ধ হয়নি বাঁকুড়ায়, মঙ্গলবার তার প্রমাণ মিলল মেজিয়ায়। বিশ্বজিৎ ভট্টাচার্যের রিপোর্ট, প্রত্যক্ষ বার্তা, মেজিয়া। এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা আসানসোলের কল্যাণপুর হাউজিং অঞ্চলে। অ্যাক্সিস ও এসবিআই এটিএম এর মেশিন ভেঙে টাকা লুটের চেষ্টা করা হয়। পাশাপাশি ওই এলাকারই এক বহুতলের নিচে রাখা একটি সুইফট ডিজায়ার গাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। কারা ঘটনায় জড়িত তা খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা। আসানসোলের কল্যাণপুর হাউজিং অঞ্চলের এই ঘটনায় চাঞ্চল্য। আসানসোলের 22 নম্বর ওয়ার্ডের কল্যাণপুর হাউজিং এলাকার অ্যাক্সিস ও এসবিআই এটিএম এর মেশিন ভেঙে টাকা লুঠের চেষ্টা করা হয়। পাশাপাশি এলাকারই একটি বহুতলের নিচে রাখা নতুন সুইফট ডিজায়ার গাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা ঘুম থেকে উঠে দেখেন দুটি এটিএম এর মেশিন ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তবে স্থানীয়দের অভিমত, এটিএম এর লক ভাঙতে না পারায় দুষ্কৃতীরা এটিএম থেকে সম্ভবত টাকা লুট করতে পারেনি। এলাকারই বহুতলের নিচ থেকে একটি নতুন সুইফট ডিজায়ার গাড়ি চুরি করার চেষ্টা চালায় দুষ্কৃতীরা, তবে ব্যর্থ হয়ে গাড়িটিতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। रात में हम लोग 2 बजे उठे, 1:30 बजे करीब में गार्ड जा करके बोला कि 2-4 आदमी लोग थे और कांच टूटा। तब तक गार्ड बोला और वो लोग भाग गए। इससे पहले क्या सुने थे, आपका पास में क्या हुआ? अब सुबह में हम लोग उठे तो यहाँ पता लगा कि एटीएम भी टूटा हुआ है। कितने एटीएम टूटा हुआ है? 2-3 एटीएम बता रहे थे लोग कि टूटा हुआ है। प्रशासन आ चुकी थी सुबह। हम लोग तो समझे कि हमारी गाड़ी ही टूटी हुई है, लेकिन सुबह सो के उठे। रात में कौन जानता है किधर क्या हुआ। এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনায় জড়িত কোনো দুষ্কৃতীকে এখনো পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। চরণ মুখার্জির রিপোর্ট, প্রত্যক্ষ বার্তা, আসানসোল। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। गवर्नमेंट द्वारा मान्यता प्राप्त, कंपनी द्वारा प्रमाणित एकमात्र संपूर्ण मोबाइल शॉप SK Infocom, एक कंप्लीट मोबाइल शॉप जहां नामी ग्रामी कंपनी के मोबाइल सेल्स एंड सर्विस की जाती है। नोकिया, सैमसंग, LG, HTC, जियोन, ब्लैकबेरी, सोनी के मोबाइल टैबलेट वाजिब दरों पर पाने का एकमात्र ठिकाना SK Infocom। हमारे यहाँ हर ब्रांड के मोबाइल टैबलेट कई रंगों में उपलब्ध हैं, वो भी बाजार दरों से सस्ते दरों पर। साथ ही पुराने मोबाइल के बदले नए मोबाइल एक्सचेंज की सुविधा भी उपलब्ध है। तो फिर पुराना मॉडल क्यों अपनाना, जमाने के साथ चले। आज ही आए SK Infocom। नाम सबसे ज्यादा, दाम सबसे कम। MC रोड, इतवारी मोड़, रानीगंज। कॉन्टैक्ट नंबर 9332200106 एंड 9434817072। पूर्वांचल वासियों के लिए आनंद लोग लेकर आया है लेप्रोस्कोपिक मेंस द्वारा एब्डोमिनल सर्जरी, वो भी उचित कीमतों पर। ICCU में 75 रुपए बेड चार्ज, NICU 400 रुपए, डायलिसिस 800 रुपए। अत्याधुनिक यंत्रों द्वारा आनंद लोग के दक्ष चिकित्सकों के द्वारा गैल स्टोन, CBD स्टोन, अपेंडिसाइटिस, हार्निया, इंसिजनल हार्निया, ट्यूमर, रिजेक्शन और एनास्टोमिस आदि के ऑपरेशन लेप्रोस्कोपी मेंस के द्वारा किए जाते हैं। आनंद लोग, रानीगंज। বিরতির পর ফিরে এলাম খবরে। মেয়র পরিষদদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে পৌরসভার সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন দুর্গাপুরের মেয়র দিলীপ আগাস্তি। তাকে দুর্গাপুরের গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্গাপুর নগর নিগমের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আচমকাই পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন দুর্গাপুরের মেয়র দিলীপ আগাস্তি। তাকে আহত অবস্থায় দুর্গাপুরের গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মাথায় ও মুখে চোট পেয়েছেন তিনি, প্রচুর রক্তক্ষরণও হয়েছে। বুধবার দুপুর বেলায় মেয়র পরিষদদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। বৈঠক শেষ করে তিনি যখন সিঁড়ি দিয়ে নামছিলেন তখন হঠাৎই পা পিছলে পড়ে যান, মুখ থুবড়ে সামনে গিয়ে পড়েন। তার সঙ্গে থাকা অন্যান্য কাউন্সিলররা তাকে আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায়। গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। তার চিকিৎসা চলছে। কি ইয়েতে আছে এখন? সিটি স্ক্যান করবে, ভালো আছে, কোনো চিন্তার কোনো কারণ নেই, ভালো কথাবার্তা বলছেন। একটা স্লিপ করে গিয়ে পড়ে গেছে, কোনো চিন্তার কোনো কারণ নেই, ভালো আছে, উনি সুস্থ আছেন। সিটি স্ক্যান ইতিমধ্যে হয়ে গেছে, সেখানে রিপোর্টে কিছু পাওয়া যায়নি, ওটা কিছুক্ষণ অবজারভেশন রাখা হবে। ব্যুরো রিপোর্ট, প্রত্যক্ষ বার্তা। খবর শেষ করার আগে আজকের শিরোনামে নজর রাখবো আরো একবার। খনি অঞ্চল রানীগঞ্জ জামুরিয়ায় 48 ঘন্টার বন্ধের দ্বিতীয় দিনে আংশিক প্রভাব লক্ষ্য করা গিয়েছে। স্কুল কলেজ পড়ুয়াদের বন্ধের দিন আটকানো না হলেও বিভিন্ন যাত্রীবাহী বাস, 4 চাকা গাড়ি আটকে দিলেন বন্ধ সমর্থকেরা। শেয়ারশোল রাজবাড়ী এলাকায় ধর্মঘটের পক্ষে সওয়াল করে স্লোগান তুললেন তারা। ফের ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়ল এক মদ্যপ চালক। জামুরিয়ার বেনালি মোড় এলাকায় আটক করা হয় ওই মদ্যপ চালককে। এরপর তাকে তুলে দেওয়া হয় শ্রীপুর ফাঁড়ির পুলিশের হাতে।
ব্রিগেড সমাবেশের সমর্থনে বাঁকুড়ার মেজিয়ায় মহামিছিল তৃণমূলের। ব্রিগেড সমাবেশে আমজনতাকে যোগদানের বার্তা জানিয়ে বুধবার বিকেলে মহামিছিল বের হয়েছিল বাঁকুড়ার মেজিয়ায়। একই দিনে দলের প্রতি আস্থা হারিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ। এখনকার মতো প্রত্যক্ষ বার্তা এই পর্যন্তই। নমস্কার।